নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ব্রোকলি পাতুরি। এর জন্য আমি ব্রোকলিগুলোকে সিদ্ধ করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। তারপরে আমি ব্রোকলিগুলোকে কলা পাতায় নিয়েছি। কলা পাতায় নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পোস্ত বাটা আর নারকেল বাটা। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা টমেটো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। মিশ্রণটা বন্ধু রেডি হয়ে গেছে। আমি এবারে কলা পাতাগুলোকে আগে উনানে সেঁকে রেখেছিলাম। এর মধ্যে আমি যে মাখাটা মেখে রেখেছি ওগুলোকে আমি দিয়ে দিলাম অল্প করে। একটা আমি চিড়ে আগে থেকে কাঁচা লঙ্কা রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে এবারে আমি মুড়ে নিচ্ছি। আমি তিনটেকে এইভাবে রেডি করে নেব। এটা তিনটের মতোই হবে, আমার কলা পাতাতে তিনটের মতোই ধরবে যে মিশ্রণটা আমি তৈরি করেছি। আবারও আমি কলা পাতার মধ্যে মিশ্রণটি দিয়ে তার সঙ্গে আমি সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে দিলাম। এই কলা পাতাটা একটু ছিঁড়ে গেছে, তাই জন্য আমি আর একটা কলা পাতা নিয়ে ওটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। এবারে আমি এটাকে বেঁধে নেব। আমি এখানে সুতো ইউজ করছি, নর্মালি যে সুতো সেলাই করা, ওই সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি চারদিক থেকে। বন্ধুরা দেখুন, আমি এইভাবে বেঁধে নিচ্ছি। এইভাবে আমার তিনটে রেডি হয়ে গেছে। এবারে আমি ইন্ডাকশানটাকে অন করে তার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেলকে ব্রাশ করে দিয়েছি। এবারে আমি এগুলোকে দেখলাম গরম হয়ে গেছে কিনা, আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার টেম্পারেচারটা দেওয়া আছে হাই ফ্লেমে, 1100-তে দেওয়া আছে। আমি এবারে টেম্পারেচারটাকে 500-তে করে দিলাম। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখুন 2 পিঠ ভালো করে আমি এটা 6 থেকে 7 মিনিট আমার লেগেছে এটাকে ভালো করে কুক করতে, ভেতরে প্রপারলি এটা সেদ্ধ হওয়ার জন্য। এবং যে মশলাটা দিয়েছি
ওই মশলাটা ভালোভাবে কুক হওয়ার জন্য। এবার আমি বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা আমি আপনাদের একটা দেখাচ্ছি সার্ভ করে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। গরম গরমই আমি আপনাদের দেখাচ্ছি, প্রপারলি কুক হয়ে গেছে।